হ্যালো ভিউয়ার্স, রান্না কাবু কথা কিচেন থেকে জানাচ্ছি প্রত্যেককে মাহে রমজানের শুভেচ্ছা। আর আজকে বিকেলবেলা ঝটপট এই ইফতারির জন্য নিয়ে এলাম হালিম। এবং এই হালিমটি হচ্ছে প্যাকেটের হালিম। কিভাবে খুব ঝটপট রান্না করা যায় আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। আসুন তাহলে আমরা রান্নায় চলে যাই। এই হালিম রান্নার জন্য লাগছে আমাদের খাসির মাংস কুচি করা অল্প করে, লাগছে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছি আগে থেকে, লাগছে ধনিয়া পাতা কুচি, লাগছে আদা কুচি, লেবু কুচি এবং মরিচে কুচি। আসুন তবে রান্নায় চলে যাই। প্রথমে একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এখানে প্রথমে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলের মধ্যে এই যে আমি ভেজে রেখেছি যে বেরেস্তা, এখান থেকে অল্প কিছু পেঁয়াজ নেব এবং রান্নাটি খুব সহজেই হয়ে যাবে। প্যাকেটের এই হালিমটি আমি স্কয়ারের প্যাকেট হালিম ব্যবহার করেছি, আপনারা যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। অল্প কিছু বেরেস্তা দিয়ে দিব, জালটা বাড়িয়ে দিচ্ছি। এখন আমি এই খাসির মাংসগুলি দিয়ে দিব। খাসির মাংসগুলি ছোটো করে কেটে রেখেছি যাতে খুব সহজে ঝটপট করে এই হালিমটি রান্না হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করবো, খুব সহজে এই রান্নাটি হয়ে যাবে। আগের এই হালিমটি, প্যাকেটের হালিমটি আগে একটু আমরা জানি যে প্রত্যেকে আগে ভিজিয়ে রাখতে হয়, এবং আমিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হালিমটি আমি এখানে ভিজিয়ে রেখেছি। দেখুন, প্যাকেট থেকে খুলে আমি এটাকে ভিজিয়ে রেখেছি। মাংসটা লাল লাল হয়ে গেছে এবং এখানে এখন আমি অল্প কিছু আদা কুচি, অল্প কিছু মরিচ কুচি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করবো। এবার আমি ভেজে রাখা যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম যে প্যাকেটের হালিমে, সেটাকে ঢেলে দিব। দেখুন ঢেলে দিয়েছি, একটু নাড়িয়ে দিব। এবং এই হালিমের প্যাকেটে হালিমের যে মশলা আছে সেটাকে এখন আমি অ্যাড করব। যেহেতু এখানে আমি 2 প্যাকেট হালিম ভিজিয়ে রেখেছি, এই জন্য আমি মশলা 2 প্যাকেটই এখানে ঢেলে দিব। ঢালা হয়ে গেলে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এখন একে আমি সুন্দর করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আর 5-10 মিনিট অপেক্ষা করব, যেহেতু মাংসটা ভাজা হয়ে গেছে। পাঁচ 10 মিনিট পরে আবার আমরা ফিরে আসব। রান্নার কাব্যকথা কিচেনটি একটি নতুন চ্যানেল। অনেক আমার ভুলভ্রান্তি হতে পারে, আপনারা একটু আমাকে আপনাদের ভালো মতামত দিয়ে আমাকে সাহায্য করবেন আশা করছি, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি বিশ্বাস করি। আসুন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি যতক্ষণ পর্যন্ত হালিমটি সিদ্ধ হয়। চুলার জালটা একটু বাড়িয়ে দিই। চুলার জালটা বাড়িয়ে দেওয়া হলে এটাকে আর একটু নাড়াচাড়া করি। 2 প্যাকেট হালিমে আমি রান্না করছি, আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। হালিমটি আমার কাছে একটু ঘন লাগছে, এই জন্য আমি এখানে কিছু পানি অ্যাড করব।
আমি অল্প কিছু পানি অ্যাড করব। অনেকে ঘন খেতে পছন্দ করে, অনেকে আবার একটু পাতলাও খেতে পছন্দ করে। তো আমি একটু পাতলা খেতে পছন্দ করি, এই জন্য আমি এখানে একটু পানি অ্যাড করলাম। ঝটপট তৈরি হয়ে গেল আমাদের হালিম। জালটা একটু কমিয়ে দেব এবং এটা একটি বলে বেড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন হালিমটি একটু নাড়াচাড়া করে দেব। হয়ে গেল আমাদের ঝটপট হালিম। এখন আপনাদেরকে একটি পাত্রে বেড়ে আমি দেখিয়ে দেব। প্যাকেটের হালিম খুব সহজে হয়ে যায়, যেহেতু আমি আগের থেকে বেরেস্তা ভেজে রেখেছি। আগের থেকে ভেজে রাখলে মাংস আপনাদের পছন্দ মতো, আপনাদের আন্দাজ মতো আপনারা দিয়ে নেবেন। এর উপরে এখন আমি কিছু ধনিয়া কুচি, পেঁয়াজ কুচি বেরেস্তা করা ছিটিয়ে দিব, কিছু ধনিয়া পাতা, কিছু আদা কুচি, কিছু মরিচ কুচি এবং এর উপরে কিছু লেবু ছোট ছোট করে রেখেছি, সেটাকে আমি সাজিয়ে দেব। প্রিয় ভিউয়ার্স, হয়ে গেল আমাদের ঝটপট হালিম। আপনারা বাসায় এই রেডিমেড হালিমটি এভাবে রান্না করে একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকে এখানে আসছি। প্রত্যেককে শুভেচ্ছা।